সবাইকে আজকের এই স্পেশাল ম্যাথ বিশ্লেষণে অনেক অনেক স্বাগতম। যারা 2027 বা 28 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্যই মূলত আজকের এই সেশনটা একদম পারফেক্ট। আজ আমরা সরাসরি রাজশাহী বোর্ড 2026-এর ম্যাথ এমসিকিউ প্রশ্নগুলোর আর্কাইভ নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, কোনো বোরিং গতানুগতিক নিয়মে নয়। আমরা আজ শিখব এমন কিছু দুর্দান্ত শর্টকাট আর লজিক যেগুলো পরীক্ষার হলে রীতিমতো ম্যাজিকের মতো কাজ করবে আর প্রচুর সময় বাঁচিয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। তবে মূল ট্রিক্সগুলোতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা, এই ধরনের দারুণ সব অ্যানালাইসিস যদি মিস করতে না চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুক পেজটা ফলো করে রাখুন। আপনাদের এই ছোট্ট সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। আচ্ছা, এবার প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করা যাক। এটা মূলত সেটের একটা অঙ্ক। এখানে এ আর বি নামে দুটো সেট দেওয়া আছে আর আমাদের বের করতে হবে এ বাদ বি, অর্থাৎ এ থেকে বি মাইনাস করলে কি থাকে। এখন নর্মালি আমরা কি করি, খাতায় দুটো সেট পুরোটা লিখি, তারপর একটা একটা করে কমন সংখ্যাগুলো খুঁজে বের করে বাদ দিই, তাই না? কিন্তু পরীক্ষার হলে এত সময় কোথায়? এর চেয়ে দারুণ একটা শর্টকাট ট্রিক বলি। সরাসরি প্রশ্নপত্রেই চোখ বুলান। দেখুন তো, 6, 8 আর 10 সংখ্যাগুলো দুটো সেটেই কমন আছে না? ব্যাস মনে মনে বা পেন্সিল দিয়ে ওগুলো ওখানেই কেটে দিন। তাহলে এ সেটে আর কি বাকি থাকছে? শুধু 7 আর 9। একদম চোখের পলকেই কিন্তু উত্তরটা বেরিয়ে এলো। আপনারা কি সঠিক উত্তরটি ধরতে পেরেছেন? ঝটপট কমেন্টে লিখে জানান। দারুণ। এবার চলুন দ্বিতীয় প্রশ্নটাতে যাওয়া যাক। এখানে এম এবং এন দুটো সেট দেওয়া আছে আর 3টা রোমান সংখ্যার স্টেটমেন্ট থেকে আমাদের যাচাই করতে হবে কোনটা সঠিক। বহুপদী এই প্রশ্নগুলো দেখলে অনেক সময় ঘাবড়ে যেতে হয়, মনে হয় অনেক সময় লাগবে, তাই না? এখানেই আমাদের লজিক কাজে লাগাতে হবে। প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে এম সেটের প্রকৃত উপসেট 3টি। এম এ উপাদান আছে দুটো, তাহলে প্রকৃত উপসেট হবে 2 এর স্কোয়ার থেকে 1 বাদ, মানে 3। একদম ঠিক। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে এম আর এন এর ইন্টারসেকশন হল 1। একটু খেয়াল করলেই দেখবেন দুটো সেটের মধ্যে শুধু 1 সংখ্যাটাই কমন, মানে এটাও ঠিক। কিন্তু 3 নম্বর স্টেটমেন্টটা দেখুন, বলছে এম থেকে এম বাদ দিলে নাকি আবার এমই থাকে। এটা কিন্তু ডাহা মিথ্যে, কারণ আমরা জানি যে কোনো সেট থেকে সেই একই সেট বাদ দিলে সবসময় একটা ফাঁকা সেট বা এমটি সেট পাওয়া যায়। যেহেতু 3 নম্বর পয়েন্টটা ভুল, আমাদের আর চিন্তাই করতে হবে না। আপনারা কি সঠিক উত্তরটি ধরতে পেরেছেন? ঝটপট কমেন্টে লিখে জানান। এবার 3 নম্বর প্রশ্নে আসা যাক। এটা ফাংশন চেনার একটা বেশ ক্লাসিক উদাহরণ। এখানে 4টা আলাদা আলাদা রিলেশনস বা অন্বয় দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে এদের মধ্যে আসল ফাংশন কোনটা। ফাংশন চেনার কিন্তু একটা গোল্ডেন শর্টকাট রুল আছে। নিয়মটা খুবই সিম্পল। যে কোনো অন্বয়ের ক্রোমোজোড় বা কোঅর্ডিনেটগুলোর প্রথম সংখ্যাটা কোনোভাবেই রিপিট হতে পারবে না, মানে প্রথম উপাদানটা শুধু একবারই বসবে। এবার এই রুলটা অপশনগুলোতে অ্যাপ্লাই করে দেখি চলুন। অপশন কতে দেখুন প্রথম উপাদান 2, কিন্তু 2 বার এসেছে, সো এটা বাদ। অপশন খতে -1 2 বার এসেছে, এটাও বাদ। আর অপশন ঘতে -4 রিপিট হয়েছে, মানে এটাও ফাংশন হতে পারে না। আপনারা কি সঠিক উত্তরটি ধরতে পেরেছেন? ঝটপট কমেন্টে লিখে জানান। এবার চলে আসলাম আমাদের আজকের বিশ্লেষণের একদম শেষ প্রশ্নটাতে। এটা একটা সেট গঠনের প্রশ্ন। বলা হয়েছে এক্স একটা স্বাভাবিক সংখ্যা যার স্কোয়ার বা বর্গ হবে 100 এর সমান বা ছোট। আর সবচেয়ে জরুরি কন্ডিশনটা হলো এক্সকে অবশ্যই একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হতে হবে। এই ধরনের এমসিকিউতে আমরা এলিমিনেশন বা বাদ দেওয়া ট্রিক ইউজ করব। কন্ডিশন হলো সংখ্যাটাকে মৌলিক হতে হবে। আমরা তো সবাই জানি 1 কোনো মৌলিক সংখ্যা না, আবার 9ও মৌলিক না। তাহলে যে অপশনগুলোতে 1 বা 9 আছে সেগুলো প্রথমেই ক্যান্সেল। একটু খেয়াল করে দেখুন, ক, গ এবং ঘ এই 3টা অপশনেই কিন্তু 1 বা 9 ঘাপটি মেরে বসে আছে। তার মানে এগুলো কখনোই উত্তর হবে না। বাকি রইল শুধু একটা অপশন, যেখানে আছে 2, 3, 5 আর 7। এগুলো সবই প্রাইম নাম্বার, আর এগুলোর স্কোয়ারও 100 নিচেই থাকে। ম্যাজিকের মতো সলভ হয়ে গেল, তাই না? আপনারা কি সঠিক উত্তরটি ধরতে পেরেছেন? ঝটপট কমেন্টে লিখে জানান। আমার বিশ্বাস এই শর্টকাট হ্যাকসগুলো বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে একটা বিশাল গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। 2027 এবং 2028 সালের সকল পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। মনে রাখবেন, পরীক্ষার হলে শুধু অঙ্ক পারলেই কিন্তু হয় না, সেটা কত স্মার্টলি আর কত দ্রুত সলভ করতে পারছেন সেটাই আসল ব্যাপার। আজকের এই কুইক এক্সপ্লেনারটা আমরা এখানেই শেষ করছি। সামনে এমন আরও দুর্দান্ত সব ট্রিক্স আর অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না যেন। বন্ধুদের সাথেও ট্রিক্সগুলো শেয়ার করুন। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, বিজ্ঞান বা অন্য কঠিন বিষয়গুলোতেও যদি আমরা এমন শর্টকাট লজিক অ্যাপ্লাই করতে পারি তাহলে রেজাল্ট কতটা বদলে যেতে পারে। ভালো থাকবেন সবাই, আর আপনাদের দুর্দান্ত প্রস্তুতি এভাবেই চলতে থাকুক।